বাবা, তোর বাপে কবে মারা গেছে? তোর বাপে মারা গেছে কি হয়েছে? আমরা তো তোর চাচা আছি। বাইস্তা, তোর বাবা মারা গেছে কবে? তুমি আচ্ছা যাক, তোমার বাবা মারা গেছে, তুমি কান্না করো না। চলো আমরা গ্রামের লোক ডাক্কা লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করি। হ্যাঁ উঠো। ভাই কই যান? কি অবস্থা? এই তো আছি ভালো। শোনেন, ওই বাইস্তের নামে তো জমিন আছে আমার ছোট ভাইয়ের। ওই জমিনগুলো আমরা মনে করেন টিপসই দিয়ে আমাদের নামে করে নেব, বুঝছেন? আর আপনি কি কন? করা যায়। তোমার তো বাইস্তা, আপনারও তো বাইস্তা, খালি আমার বাইস্তা? বাইস্তা তো আমারও, কিন্তু সমস্যা হইলো যদি কেউ জানাজানি হয়। কোনো সমস্যা নাই, ছোট আছে, বড় হইলে পরে মাথা চারা দিব। মাথা চারা দেওয়ার আগে আমরা এই কামটা সারিয়ে ফেলাম। আসেন, কেউ যেন টেন না পায়। আসেন। বাইস্তা কি হয়েছে? বাইস্তা, কি হয়েছে? তোমার মন খারাপ? শোনো, তোমার নামে তো অনেক জায়গা জমি আছিল, তো ওটি তো মনে করো তুমি বড় হইলে তোমার পরে আবার কে কি করে হেলায়, তুমি এই জায়গায় একটা টিপসই দাও, বুঝছো? কত বাইস্তা? তোমার ওই বাপের জায়গা জমিন ছিল অনেক, ওটি তো তুমি ছোট, আমরা তোমার চাচা, আমরা দেখে রাখবো। ওই জায়গা জমিন গুলো আমরা দেখে রাখবো, বড় হইলে তোমারে দিয়ে দেবো। আবার তুমি বড় হইলে সব আবার তোমারে দিয়ে দিমু। এখন আমরা তোমার লালন পালন করার লাগবে না, এটি তো এখন সবকিছু করার লাগবে। দাও একটা টিপসই দাও। এই যে এই জায়গাটা, হ্যাঁ দাও। ঠিক আছে ভাই, ওটা আপনি রাখেন আপনার কাছে। হ্যাঁ বাইস্তা, চলো তোমারে কিছু খাওয়াই, বাসায় নিয়ে যাও, কিছু খাওয়াই। দোকানে নিয়ে যাও। হ্যাঁ আমি বাসায় গেলাম। ভাই দেখছেন, বাইস্তার নামে সব জায়গা জমি ছিল, সব আমরা এখন কি করলাম, আত্মসাৎ করে ফেলাইলাম। বড় হইলে কিন্তু ওই কিন্তু সবকিছু মাথা চারা দিয়ে ফেলাইতো, তখন আমরা কিছু আর পাইতাম না। পাইতাম? ঠিক ঠিক ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। বাইস্তা কেমন আছো? এটা আছি চাচা, ভালো আছি। মাদ্রাসা থেকে আইলা? জি চাচা, জি চাচা। তোমার মাদ্রাসায় খরচ দিতে দিতে আমাদের সব শেষ। এখন কি চাচা, আমার যে এত সম্পত্তি ছিল, আমার বাবার যে সম্পত্তি ছিল, জায়গা জমি ছিল চাচা, এগুলো সব আপনাদের দিছি চাচা। দেখছেন ভাই, দেখছেন কথাটা দেখছেন? ছোট থেকে বড় করে আলাইলাম আমরা সব, আমাদের রক্ত পানি করে আলাইলাম। চাচা আমার এই যে আমার যে সম্পত্তি সব আপনারা কি জায়গা জমি নিছি, তোরে কেরাই কইছে এগুলা? চাচা আমি তো আপনাদেরকে দিছি, আপনারা আমাকে না ওটা কথা বড় কথা না। বাইস্তা এখন নগদে পল্টি দিয়ে দিছে আমাদের। ওরে বড় করতে করতে আমরা কি অপরিশ্রমটা করলাম। না চাচা, আমরা আমার কথা শুনেন চাচা, আপনি শুনেন। আপনি যে আমাকে বললেন তুমি যে ছোট মানুষ, হ্যাঁ তোমার বাবা মারা গেছে, তোমাকে পালতে টালতে অন্য কেউ জায়গা জমি নিয়ে যাইতে পারে, তুমি আমাকে দাও। আমি তো বুঝি না, আমি তো ছোট মানুষ। শোনো বাইস্তা, শোনো বাইস্তা, শোনো, জায়গা জমিন খালি তোমার বাপের নামে ছিল না, আমরা তোমার বাপের ভাই না? তাহলে আমাদের নামে তো ছিল। এই যে ছোট, বলেন ভাই। ও যে ওর বাপের জায়গা করতেছে, ওরে ছোট থেকে বড় করতে, লেখাপড়া করাইতে ওর বাপের যে জায়গা জমি ছিল সব শেষ। ওর ভাগে কিছুই নেই এখন আর। ওরে বিদায় কর। কিভাবে বিদায় করবি? ওরে সরাই এখান থেকে। তাহলে তুমি, তোমার নামে এই সব জায়গা জমি ছিল, সব তোমার নামে খরচ করে আলাইছি। তুমি এই এলাকাতে আর আইবা না, যাও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই তোমারই ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবিয়া। নেই বাবা মায় আমার, নেই তোমারই ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবিয়ার। তাই মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত।
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। জীবন চলার পথে রই যে আপন পথ, এই দুনিয়ায় রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে রই যে আপন পথ, এই দুনিয়ায় রইল না মোর আপন কোন ঘর। তাই বুকে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, বুকে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও।